তো দেখতে পারতেছেন কোয়েল পাখির জন্য খাঁচা নিয়ে আসলাম, যেগুলো হচ্ছে প্লাস্টিকের ট্রে, ফলের জুড়ি আর কি। তো এগুলো নিয়ে আসছি। তো কোয়েল পাখির বোর্ডিং সম্পূর্ণ হয়ে গেছে, তো যার কারণে ওদেরকে এখন নতুন ঘর বানিয়ে দিব। যেহেতু আমার কোয়েল পাখি দুইটা, দুর্ভাগ্যবশত আমার সবগুলো কোয়েল পাখি ফোটাই নাই, যার কারণে এই ব্যবস্থা ট্রেতে রাখবো। তো এই দুইটা কোয়েল পাখির আজকে বোর্ডিং সম্পূর্ণ। তো আজকে হচ্ছে ওদেরকে আমি এই ট্রেগুলোর মধ্যে রাখবো, যার কারণে এই ট্রেগুলো নিয়ে আসছি বাজার থেকে কিনে। তো প্রতি পিস ট্রে রাখছে মাত্র 20 টাকা। তো অনেক সুন্দর ট্রে, এগুলোতে আরও বেশিও রাখা যাবে, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর সিস্টেম। পরবর্তীতে যখন আরও বেশি করে কোয়েল পাখি নিব, তখন এই জায়গায় কেটে সুন্দর করে ওদের একটা খাবারের পাত্রের ব্যবস্থা করে দিব। আর হচ্ছে পানির, এই পাশে হচ্ছে পানির পাত্রের ব্যবস্থা করে দেব। তো যার কারণে এগুলো কিনে আনছি দুইটা। তো আমার একটা লাগতো, আমি দুইটা কিনছি। একটা অতিরিক্ত কিনছি, এটা বাসায় থাকবে, যে কোনো সময় লাগতে পারে, যে কোনো প্রয়োজনে। তো এই ট্রেগুলো দিয়ে চাইলে আপনারাও বানাতে পারেন বেশি করে। তো এই ট্রেগুলো হচ্ছে এই জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সিস্টেম আছে। এগুলো হচ্ছে এরকম করে রাখা যাবে, এগুলোর ভিতর দিয়ে বাঁশের খুঁটি লাগিয়ে দিয়ে তারপরে রাখা যাবে। তো আমি যখন বড় করে বেশি করে কোয়েল পাখি রাখবো, তো তখন হচ্ছে এভাবে দুইটা এভাবে লাগিয়ে দিব। দুইটা এভাবে দিলে কিন্তু অনেক বড় হবে, ভিতরে অনেকটাই জায়গা থাকবে, তাতে অনেক ভালো হবে। এটা এভাবে হচ্ছে কেটে সুন্দর করে আর বড় করে বানাবো, তো ভবিষ্যতে আপনারা দেখবেন। তো এখন হচ্ছে আমি আমার পাখিগুলোকে ওই ঘরে নিয়ে যাব। তো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে পাখিগুলো, ধরতে পারতেছি না। এই যে দেখতে পারতেছেন, এই যে। তো ওদেরকে ওদের নতুন ঘরে দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পারতেছেন। হ্যাঁ, তো এটা কিন্তু লাফ দিয়ে বাইরে চলে এসেছে, এই যে ধরে ফেললাম। ধরে রাখা যায় গেছে, এদেরকে ধরতে পারতেছি না। আল্লাহ রহমতের অনেকটাই চঞ্চল। এই যে ধরে ফেললাম, এই হাই, ও মাই গড। আচ্ছা, আমি ওদেরকে ধরে নিই, তারপর আবার ভিডিও কন্টিনিউ করব। তো গাইস, অনেক কষ্ট করে হচ্ছে ওকে ধরলাম। তো ওদেরকে এখন এটার ভিতরে রেখে দিব, দেখতে পারতেছেন। ওদেরকে এখানে এখানে রেখে দিলাম। সরো। আমরা হচ্ছে পাখিকে এগুলো খেতে দিই, ব্রয়লারের গুঁড়ো ফিট। ব্রয়লারের ফিটগুলো গুঁড়ো করে তারপর হচ্ছে পাখিকে খেতে দেয়। তো যেহেতু দুইটা পাখি, যার কারণে ওরকম কোনো ব্যবস্থা নাই, এগুলাই দিতেছি আপাতত। যখন পাখি অনেক বেশি করে নেব, তখন আর একটু খাবার হচ্ছে ওদের যেটা খাবার ওটা দিব। আমাদের দিকে কোয়েল পাখির খাবার পাওয়া যায়। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে এখন ওদেরকে দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম এখানে। আর হচ্ছে এই পাত্রের মধ্যে পানি দিছি, পানিটা এই জায়গায় থাকবে। তো ওরা হচ্ছে নতুন ঘর, যার কারণে ভয় পাইতেছে। তো ওদের বয়স আজকে প্রায় হয়ে গেছে কিছুদিন। তবে আমার ভয় লাগতেছে যে ঠান্ডার একটা ভাব আছে, ঠান্ডা যদি ধরে যায় তাহলে আরও সমস্যা। তো যাক, আল্লাহ ভরসা দিয়ে দিলাম, দেখা যাক কী হয় সামনের দিকে। এটাকে এখন লাগাই দিতেছি। ব্যাস, এটাকে লাগিয়ে দিলাম। তো ফাইনালি ওদের ঘর কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন ওরা খাবার খাইতেছিল। ওদের নতুন ঘর, যার কারণে ওরা এখন পর্যন্ত ঠিক মতো এখানে শিফট হতে পারে না, অনেক ভয় খাইতেছে। তো এদেরকে এখন কোন জায়গায় রাখবো, এটা অনেক টেনশনের ব্যাপার, যার কারণ হচ্ছে এদেরকে এখন হচ্ছে এই জায়গার মধ্যে রেখে দিলাম। এই জায়গায় থাকবে কি থাকবে না। আর এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা, এখনও ওদেরকে এখন ঘরে রাখতেছি। তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য, যাতে আরও অনেক বড় করতে পারি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।